বাংলাদেশের ভৌগোলিক সীমাবদ্ধতার তুলনায় এই ক্ষুদ্র দেশে লোকসংখ্যা কয়েক গুণ বেশি, যে কারণে সরকারিভাবে প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ডাক্তার ও প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ নার্সের সংখ্যা খুবই কম, বিধায় জনগণ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। খুলনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি বিভাগীয় শহর ও শিল্পনগরী। তা সত্ত্বেও উপরোক্ত সমস্যার ব্যতিক্রম নহে। বিষয়টির মর্মার্থ অনুধাবন করে এতদ অঞ্চলের সুচিকিৎসক, সমাজসেবক এবং গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার গাজী মিজানুর রহমান একটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন, যার ফলশ্রুতিতে ৩০ আসনের সরকারি অনুমোদন সাপেক্ষে 2010-2011 সেশন হইতে জিএমআর নার্সিং ইনস্টিটিউট কার্যক্রম শুরু করে। জিএমআর নার্সিং ইনস্টিটিউট খুলনার প্রথম বেসরকারি নার্সিং ইনস্টিটিউট। জিএমআর নার্সিং ইনস্টিটিউট খুলনার সর্বপ্রথম বেসরকারি পর্যায়ে নার্সিং ইনস্টিটিউট, যেটা 2010 সালে চালু হয়েছে। জিএমআর নার্সিং ইনস্টিটিউটে 2টি বিষয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স রয়েছে। একটি ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এবং দ্বিতীয়টি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। উভয় কোর্স 3 বছরের এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল এবং বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত। জিএমআর নার্সিং ইনস্টিটিউট গাজী মেডিকেল কলেজ হাসপাতালেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান। এখানে 500 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে হাতে কলমে এই নার্সিং স্টুডেন্টদের প্রশিক্ষণ প্রদান করা হয়। আমাদের রয়েছে নিজস্ব অত্যন্ত সুন্দর এবং পরিপাটি ক্যাম্পাস। মানসম্মত নার্স তৈরিতে আমরা বদ্ধপরিকর, যাদের হাতে থাকবে আগামীর মানুষের স্বাস্থ্য নিরাপদ। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল BNMC এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় MOHFW কর্তৃক অনুমোদিত। এটি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল এর একটি সহযোগী প্রতিষ্ঠান। নার্সিং এবং মিডওয়াইফারি কোর্সে 3 বছর মেয়াদী ডিপ্লোমা প্রদান করা হয়। এই পেশা আসার জন্য আমার ছোটোবেলা থেকে অনেক শখ ছিল। বাবা মা আমাকে ইন্সপায়ার করছে যে হ্যাঁ, এটাতে যাও, তোমার অনেক ব্রাইট ফিউচার হবে, তুমি এখানে গেলে কিছু একটা করতে পারবা। রয়েছে 500 শয্যা বিশিষ্ট গাজী মেডিকেল কলেজ হাসপাতালে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা। গাজী মেডিকেল কলেজ 500 শয্যা বিশিষ্ট, যেখানে আমাদের হাতে কলমে নার্সিং প্রশিক্ষণ দেওয়া হয়। পর্যাপ্ত বই সম্বলিত লাইব্রেরি, এখানে ম্যাডামরা অনেক ভালো, আমাদের যত্ন সহকারে পড়ায়। সুসজ্জিত শ্রেণীকক্ষ, মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষা প্রদান, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান। আমাদের জিএমআর নার্সিং ইনস্টিটিউটে অনেক দক্ষ শিক্ষক শিক্ষিকা বৃন্দ আছেন, যাদের কাছ থেকে আমরা আমাদের সুন্দরভাবে পাঠ্যদান বা পাঠ্য কর্মসূচিগুলো আমরা সুন্দরভাবে পাই। ক্লাস বাদও ম্যামদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারি, ম্যাম আমাদের প্রবলেম হচ্ছে, সেটা ম্যামরা সলভ করে দেয়। ছাত্রছাত্রীদের পৃথক হোস্টেলে আবাসন সুবিধা। জিএমআর নার্সিং ইনস্টিটিউটের হোস্টেলটা অনেক ভালো, রুমটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সবসময়ের জন্য। জেনারেল কোর্সে পড়ানো হয় সোশ্যাল সায়েন্স, সাইকোলজি অফ হিউম্যান বিহেভিয়ার্স, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, জেনারেল বায়োলজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার্স। বিশেষ কোর্স সমূহ কমিউনিকেশন ইন নার্সিং, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, microbiology and parasitology, nutrition and nutritional support, pathology, biostatics and epidemiology, pharmacology. Professional course বা পেশাগত কোর্স, introduction and conceptual basis of nursing, introduction to health assessment, fundamental of nursing, introduction of nursing inquiry, community health nursing,
community health nursing, individual and basis of family health, community health nursing, basis of community health, orthopedic nursing, pediatric nursing, basis of gerontological nursing, mental health and introduction to psychiatric nursing, midwifery. আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ আরিফা খাতুন, নার্সিং ইনস্ট্রাক্টর, জিএমআর নার্সিং ইনস্টিটিউট। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি হচ্ছে পুরোটা একটা নার্সিং সেক্টর। মিডওয়াইফ একটা অনেক গুরুত্বপূর্ণ পার্ট মায়েদের জন্য এবং বাচ্চাদের জন্য। এজন্যে আমরা জিএমআর নার্সিং ইনস্টিটিউটে চেষ্টা করি সুদক্ষ মিডওয়াইফ তৈরি করার জন্য। এজন্য আমাদের এখানে দেখবেন যে একটা সুন্দর ল্যাব আছে এবং তাদের তৈরি করার জন্যে যতটা প্রয়োজন ল্যাব ম্যাটেরিয়াল থেকে শুরু করে প্র্যাকটিক্যাল ক্লাস থেকে শুরু করে সকল কিছু আমরা চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি তাদের একজন দক্ষ মিডওয়াইফ হিসেবে তৈরি করা এবং নর্মাল লেবারে যেন তারা দেশের অবদান রাখতে পারে। তাছাড়া আমাদের এখানে তাদের জন্য অনেকগুলো একদম সুন্দর, শুধুমাত্র মিডওয়াইফদের জন্য শুধু মিডওয়াইফ না, অ্যানাটমি ল্যাব আছে, মাইক্রোবায়োলজি ল্যাব আছে, যা প্রয়োজন আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদের সুন্দরভাবে তৈরি করতে। এবং ডিপ্লোমাদের জন্য যতটা প্রয়োজন তাদেরকে সুন্দরভাবে নার্সিং কেয়ার তারা কীভাবে দিবে সর্বোচ্চ চেষ্টা করি। একজন টিচার হিসেবে এখানে সর্বোচ্চ সম্মান পেয়ে থাকি এবং স্টুডেন্টরা অনেক বেশি কোঅপারেটিভ এবং আমার কাজ করার ক্ষেত্রে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার কাজের ক্ষেত্রে যতটা প্রয়োজন স্টুডেন্টদের জন্য আমাদের লাইব্রেরি ফ্যাসিলিটি থেকে শুরু করে লাইব্রেরিতে টেক্সট বুক থেকে শুরু করে আমাদের ল্যাব ম্যাটেরিয়াল থেকে আমি আমার স্টুডেন্টদের পড়ানোর জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস আমি এখানে পেয়ে থাকি এবং এজন্য আমার কাজ করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি নিজেকে। আসসালামু আলাইকুম, আমি মাইশা ফারজানা, জিএমআর নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন মিডওয়াইফারির প্রথম বর্ষের শিক্ষার্থী। জিএমআর নার্সিং ইনস্টিটিউট হচ্ছে খুলনার ভিতরে সবচেয়ে স্বনামধন্য প্রতিষ্ঠান। এখানে হচ্ছে সব শিক্ষকরা আমাদের আন্তরিকতার সাথে ক্লাস নিয়ে থাকে এবং আমাদের কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো খুব ভালো করে নেওয়া হয়। আমাদের হচ্ছে প্রত্যেকটা ক্লাসের সাথে ল্যাব প্র্যাকটিস করানো হয় এবং আমাদেরকে কয়েকদিন পর পর ক্লিনিক্যালে পাঠানো হয়, সেখানে আমাদেরকে কাজ শেখানো হয়। ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়েফারি কোর্সে ভর্তির নিয়ম ও শর্তসমূহ। বাংলাদেশ নার্সিং ও মিডওয়েফারি কাউন্সিলের নিয়ম অনুসারে ভর্তি করা হয়। 2018 সাল থেকে জাতীয়ভাবে সরকারি ও বেসরকারি নার্সিং ইনস্টিটিউটে একযোগে ভর্তি পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষার জন্য এসএসসি ও এইচএসসি পাস হতে হবে, তবে 3 বছর পূর্বে এইচএসসি পাস গ্রহণীয় নয়। বিএনএমসি এই নিয়মের পরিবর্তন করতে পারে। জিএমআর নার্সিং ইনস্টিটিউটে জাতীয় দিবস পালন করা হয়। আরও রয়েছে আন্তর্জাতিক সেবিকা দিবস, নতুন ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান, বিদায় ছাত্রছাত্রীদের সংবর্ধনা, ক্যাপিং সেরেমনি, বার্ষিক বনভোজন, বাণী অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নার্সিং এমনই একটি পেশা যেখানে ডিপ্লোমা ইন নার্সিং পাশ করার সাথে সাথেই রয়েছে দেশের মধ্যে চাকুরি ও বিদেশে চাকুরির সুবর্ণ সুযোগ। বর্তমানে সরকারিভাবে নার্সিংকে 2য় গ্রেডে সেকেন্ড ক্লাস গেজেটেড অফিসার উন্নীত করা হয়েছে। ডিপ্লোমা শেষে নার্সিংয়ে বিএসসি, এমএসসি এমনকি পিএইচডি করার সুযোগ আছে। ডিপ্লোমা নার্সিং পড়তে হলে অবশ্যই বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়েফারি কাউন্সিল বিএনএমসি অনুমোদিত প্রতিষ্ঠানেই পড়া উচিত, কারণ নার্সিং কাউন্সিল এর অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান থেকে নার্সিং পাশ করলে রেজিস্টার্ড বা সিনিয়র স্টাফ নার্স হওয়া যায় না। নার্স হিসেবে কাজ করার কোনো বৈধতা থাকে না এবং সরকারি চাকুরি পাওয়া যায় না। আমরা সেবার মাধ্যমে মানুষকে কিছু দিতে চাই, দেশকে অনেক কিছু দেওয়ার আছে এই সেবার মাধ্যমে। ডিপ্লোমা ইন মিডওয়েফারি কোর্সটা চালু করা হয়েছে, আজ বিগত 2 বছর পার হয়ে গেল, এবার 3য় বছরে পদার্পণ করেছে।
আমরা ইতিমধ্যেই জানি যে সরকার এটা ঘোষণা করেছেন যে মা ও শিশুর মৃত্যুর হারের জন্য নার্সরাই এর জন্য সবথেকে বেশি কার্যকরী ভূমিকা অবলম্বন করেছে। জনরপ্তানিতে এই স্বাস্থ্যসেবায় বৈদেশিক যে বাজারে সেখানে স্বাস্থ্য খাতে প্রচুর লোক নিয়োগ করা হয়। এই নার্সিং পাশ করার পর বিদেশে যথেষ্ট সুন্দর সুন্দর সুযোগ পাচ্ছে, অনেক ভালো ভালো অফার আসতেছে এবং তারা সেখানে নিজেদেরকে একটা শক্ত ভূমিকায় দাঁড় করাতে পারছে। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডক্টর গাজী মিজানুর রহমান সেই উদ্দেশ্যকে সামনে রেখে উনি এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছেন। তো এই নার্সিং পেশাটা শুধু একটা পেশা না, একটা মানবীয় সেবা। কারণ এই চিকিৎসা সেবার মাধ্যমেই আর্তপীড়িতের সেবা করা যায়, যেটা একটা খুবই আর্তমানবতার সেবায় কাজে লাগে। আপনাদের সন্তানদেরকে সেইভাবে বুঝাবেন এবং তারা যেন এই নার্সিং পেশার প্রতি অবশ্যই শ্রদ্ধাবোধ জানায় এবং তারা যেন অবশ্যই এখানে পড়ার জন্য আসে। সরকারি চাকরি হলে জাতীয় বেতন স্কেল 2015 এর 10ম গ্রেড এ পাবেন 16,000 থেকে 38,640 টাকা ও অন্যান্য ভাতা সুবিধাদি। বাংলাদেশে এখন 1,25,000 নার্সের পদ শূন্য রয়েছে। জিএমআর নার্সিং ইনস্টিটিউট, খুলনা।